বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সব থেকে পছন্দের সমুদ্র, পাহাড় নাকি সমুদ্র, কোনটা বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তরে আমি বরাবরই খুব কনফিউজ হয়ে যাই। তার কারণ হচ্ছে দুটোর সৌন্দর্য দুই রকম। তবে যখন সমুদ্রের কাছাকাছি চলে আসি তখন আমার কেন যেন মনে হয় যে পাহাড় সমুদ্রের কাছে কিছুই না। আমার দেশের বঙ্গোপসাগর, কক্সবাজার অ্যান্ড সুন্দরবন, আমরা যদি বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করাতে চাই তাহলে প্রথমেই চলে আসবে দুটো নাম। সেটা হচ্ছে লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড কক্সবাজার অ্যান্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সুন্দরবন। সো এবার আমি সুন্দরবনের দুবলার চলে এসেছি প্রথমবারের মতন এই সাগর দেখছি, এই জায়গাটা উপভোগ করছি, এই সুন্দর বিচে সূর্যাস্তকে ক্যাপচার করব বলে। অলরেডি কিন্তু আমি অনেক সিক, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিন্তু সমুদ্র দেখে কেন যেন নিজেকে কোনোভাবেই বেঁধে রাখতে পারলাম না। আমি শেষমেশ সমুদ্রের পানিতে পা ভিজাচ্ছি, এই যে পাখিরা উড়ে বেড়াচ্ছে, সূর্য অস্ত যাবে যাবে করছে। আসলে জীবন অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আজকে সকালেও যখন আমরা কটকাতে ছিলাম তখন না প্রচন্ড কুয়াশা ছিল, তো কুয়াশা দেখে সবাই হাল ছেড়ে দিচ্ছিল যে নিশ্চয়ই আজকে আমরা কোথাও যেতে পারবো না। তো বেলা গড়াতে থাকলো, আস্তে আস্তে কুয়াশাও চলে যেতে থাকলো। ব্যাপারটা এত ভালো লেগেছে যে আমরা যতবারই বিপদে পড়েছি আল্লাহ তাআলার উপর ভরসা করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ বেস্ট আউটপুটটাই সবসময় পেয়েছি, যেমন চেয়েছিলাম ঠিক তেমন। এবার দুবলার চরে এসেছি, এখান থেকে ৪৫ মিনিট ট্রলারে করে গেলে পরে আপনারা হিরন পয়েন্ট পাবেন। তবে সবার সম্মতিক্রমে আমরা হিরন পয়েন্টকে স্কিপ করে দুবলার চরেই সময় কাটাবো, কারণ এখান থেকে দুর্দান্ত একটা সূর্যাস্ত পাওয়া যায়। এই পাশটাও দেখিয়ে দিয়েছে, এখানে সুটকি পল্লী আছে, এখানে মসজিদ আছে, সারি সারি নৌকো বেঁধে রেখেছে। জেলেরা এখান থেকে নৌকাতে করে মাছ ধরে, সেই মাছ এনে এখানে শুটকি বানায়। মানে হচ্ছে দারুণ একটা জায়গা। আল্লাহ, বাতাসটা না এত পিওর, এত সুন্দর, তাই না? মনে হয় আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, প্রচন্ড পলিউটেড এয়ার অলওয়েজ আমরা ইনটেক করছি, কিন্তু যখনই এরকম ন্যাচারাল জায়গায় আসি, পিওর এয়ার ইনটেক করা হয়, তখন মানে মনের ভিতর এবং শরীরটাও একদম প্রশান্ত হয়ে যায়। এবং এবারও আমি শাড়ি পরেছি, যত জায়গায় যাই, নতুন নতুন জায়গায় আমি বাংলাদেশি মেয়ে শাড়ি পরে চলে আসি। সবাই থাকবেন রেজা নানুর সাথে, পেজে লাইক ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মিম রেজা বিদায় নিচ্ছি দুবলার চর সুন্দরবন থেকে। আল্লাহ হাফিজ।